আসসালামু আলাইকুম। ইদানিং নির্বাচনে রাজনৈতিক ময়দানে বিশেষ করে নির্বাচনে আগায় আছে যেইসব দল তুলনামূলক, এদের মাঝে একটা দল প্রায়শই একটা কথা বলে যে, "অমুককে কেন ভোট দেবেন? এটার কোনো ইয়ে আছে? বা আমাকে কেন দিবেন না?" এটার ইয়ে আছে। তো আজকে কি সকালবেলা আমি একটা নিউজ করছি, শেয়ার করছি। নিউজটা হইলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলম বিদিতর ইউনিয়নের ঘটনা। ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের যে জামাতের যে প্রধান আছে, উনি তিস্তা নদীর থেকে, যেই তিস্তা বিএনপি তিস্তা বাঁচানোর জন্য জাগবাহে তিস্তা বাঁচাও কর্মসূচি করতেছে, এটা নিয়ে আওয়াজ তুলতেছে, সারা দেশে ক্যাম্পেইন চালাইতেছে, মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতেছে। আর তিস্তা নদীর থেকে বালু উত্তোলন করে এই জামাতের নেতা অবৈধভাবে বালু উত্তোলন করতেছে। তাও কার সাথে ফাঁদ মেলাইছে? সাবেক এক আওয়ামী বালু খেকোর সাথে। এই বালু খেকো হলো যে এই যে জামাতের এই নেতা উনার নাম হচ্ছে মুখলেছুর রহমান। এখন এই মুখলেছুর রহমান সাহেব কি করছে? আগে হলো এইখান থেকেই বালু অবৈধভাবে উত্তোলন করতো হামিদুর রহমান নামে একজন। সে হলো আওয়ামী লীগের নেতার ছত্রছায়ায় এই লুটপাট করত। অবৈধ বালু বাণিজ্য করত। এখন সমস্যা হইলো যে এই নিউজটা যখন আমি পাবলিশ করি, শেয়ার করছি, এটার নিচে এসে একজন প্রশ্ন করছে যে, "আপনি এটা কেমনে জানেন?" ঠিক আছে? তো এটা কি লন্ডন থেকে করছেন? পাইছেন? তো উনাকে কিছুই বললাম না। আমি শুধু উনাকে জিজ্ঞেস করলাম, "আপনার এটা অবিশ্বাস কেন হইল?" আর ২ নাম্বার হইলো, লন্ডন থেকে পাইছি কিনা? আমি যে লন্ডন থাকি, এই লন্ডনের ভিসাটা কি আপনি দিছিলেন? তো সকালে অ পরপর হচ্ছে দিয়েছিলাম। উনি কমেন্ট করছে, কমেন্টে এটা রিপ্লাই দিছি। এখন পর্যন্ত উনি এটার কোনো আনসার দেয় নাই। এখন জিনিস হলো, আমার মনে হয় যে এটাতে এবং ক্যাপশনে কিন্তু আমি পুরো নিউজটাই ক্যাপশনে শেয়ার দিছি। ওই ক্যাপশনের ভিতরে এই জামাত নেতা সাংবাদিকের কাছে শেষে স্বীকার করছে যে, "হ্যাঁ, আমি এটা করতেছি।" ঘটনাটা হলো সে এবং এই যে হামিদুর রহমান সাহেব, তাকে সে এখন শেল্টার দিতেছে। শেল্টার দিয়ে মেশিনটা বসাইছে এই জামাত নেতার জমিতে। জামাত নেতার জমিতে মেশিন বসায় হামিদুর রহমান উনার ছত্রছায়ায় বালু উত্তোলন করতেছে। এখন এইটা যখন হচ্ছে এই প্রশাসনের কাছে অভিযোগ গেছে, প্রশাসন এসে তখন এটার এই মেশিনপত্র সব জব্দ করে নিয়ে গেছে। এখন সাংবাদিক যখন হচ্ছে এই মুখলেছুর রহমান সাহেবকে প্রশ্ন করছে, মুখলেছুর রহমান পর্যন্ত স্বীকার করছে যে, "হ্যাঁ, এটাই হইছে।" সে আবার হইলো যে এটা এজ ইউজুয়ালি জামাত যা আছে, এটা তো ১ম এ তো মুখ বুজতেই স্বীকার করে। এরপরে একবারে খুব বেশি চিপায় পড়ে গেলে, "আচ্ছা না এটা আরকি" তখন হচ্ছে ওইটাকে ওরা যে না এইটা সমস্যা নেই, এটা ঠিক আছে। ওদের এক্সপ্রেশনটা হয় এরকম। এই জামাতের এই নেতাও অন কাইন্ড অফ এরকমই করছে। কি উত্তর দিছে? যে না আমার ওই যে চাতাল করব, চাতালে এই করতে হবে, ভরাট করতে হবে। এইজন্য এখান থেকে কিছু বালু করছি। এটার পরে সাংবাদিক প্রশ্ন করছে, "তো এটা যে করতেছেন এটা কি বৈধ?" বলতেছেন, "না বৈধ না। তবে ২-৩ দিন করলেই হয়ে যাবে।" চিন্তা করেন। উনারা বলে যে উনাদের থেকে সৎ আর কেউ নাই। উনারা ফেরেশতা দাবি করে। ঠিক আছে? উনারা জান্নাতের টিকেট বিক্রি করে। উনারা বলে ইসলামী বিধিবিধান উনারা পালন করে। উনারা অন্যদেরকেও বলে যে আমরা ইসলামী জীবন বিধান কায়েম করি। এটার জন্য সংগ্রাম করি। আর উনি নিজে স্বীকার করল অবৈধ। তারপরে আবার বলতেছে আরো ২-৩ দিন করলে এটা হয়ে যাবে। তাহলে আপনি ২-৩ দিন করলে হোক আর ১ দিন করলে হোক, ১ ছটাক লাগুক আর ২ ছটাক লাগুক আর হইলো লাখ, লাখ ঘনফুট লাগুক। আপনি একটা বালু কণাও যদি অবৈধভাবে ওটা নিয়ে গিয়ে থাকেন, এটা তো আপনার হারাম। তা হারামটা কি? ওই ২-৩ দিন লাগলেই কি ওটা কি জায়েজ হয়ে যাবে? নাকি আপনারা ওই যে এক টক শোতে আপনাদের এক নেতা বলছিল যে কালেমা পড়ে করলে সবকিছু জায়েজ হয়ে যায়। নাকি আপনারা ওই ফর্মুলাই ইউজ করেন? যে কালেমা পড়ে তারপরে বালুটা অবৈধ বালু উত্তোলন শুরু করছিলাম এইজন্য এখন এটা জায়েজ হয়ে গেছে। তো এখন জিনিস হলো এই যে মুখলেছুর রহমান উনি নিজে স্বীকার করলে এটা হইছে। এখন এই ক্যাপশনে মনে হয় যে এরা ওইটুকু পড়ার প্রয়োজন মনে করে নাই যে ক্যাপশনে কি আছে। যেহেতু হেডিং আছে জামাত নেতা। এখন এই যে আরকি সবচেয়ে ভয়ংকর দিক যেটা
কারণ হেডিংটা দেখছে, দেখে তার মাঝে এইটা মনে হইছে যে না এটা তো জামাতের লোক করতেই পারে না। এইজন্যই কিন্তু সেই নিচে এই কমেন্টটা করছে। এবং তাদের কিন্তু এটা প্রত্যেকটা ক্ষেত্রে এই ধরনের ঘটনা। তাদের নেতারা সারা বাংলাদেশে যেদের সব করতেছে এবং এই ঘটনা কিন্তু এদের কিন্তু এই ঘটনা দিন, দিন বাড়তেছে। তাহলে যদি আরো যখন পাওয়ারফুল হবে, পাওয়ারের জায়গাটা আরো সুসংহত হবে এদের। তাহলে যদি ওই যে একটা কথায় থাকে না যে সুযোগের অভাবে সৎ, তাহলে এতদিন সুযোগ ছিল না আপনাদের, এইজন্য আপনারা সৎ ছিলেন। এখন যখন সুযোগ পাইতেছেন তখন একের পর এক কিন্তু আপনাদের এই ঘটনাগুলো বাড়তেছে। তাহলে এখন কালেমা পড়ে ঘটনা করেন আর যেভাবেই করেন। উহা অন্যায়, উহা অন্যায়, উহা অবৈধ, উহা অবৈধ, উহা হারাম, উহা হারাম। তো এখন জিনিস হলো আপনারা যে এই যে আপনাদের নেতারা যে কাজ করতেছে, আপনারা তো এই ফিলিংসটাই আপনাদের মাঝে নাই। যে না এটা একটা অন্যায় হইছে, আপনারা অন্যায় হিসেবে ওটার প্রতিবাদ করবেন। আপনারা তো সেটাই করেন না। বরঞ্চ ওটাকে যে না আমার নেতারা এটা করতেই পারে না। অপরদিকে যাদের সবচেয়ে বেশি সমালোচনা আপনারা করতেছেন, যেটাকে আপনারা একটা হইলে এটাকে ১০ টা করতেছেন, বানায় প্রচার করতেছেন, ঘরে, ঘরে করতেছে এরকমভাবে প্রচার করতেছেন। ওরা তো অন্ততপক্ষে এটুকু স্বীকার করতেছে না এটা হইতেছে, আমরা এটুকু করতেছি, বাকিটুকু প্রশাসন হেল্প করতেছে না, পারতেছি না। যদি প্রশাসন আমাদের হাতে থাকতো তাহলে বাকি অ্যাকশন যেটা সেটাও আমরা নিতে পারতাম। আর আপনারা তো হলো যে আপনারা তো অস্বীকার করতেছেন। তাহলে একটা মানুষ যখন আপনাদের বিরুদ্ধে অভিযোগটা নিয়ে যাবে, ১ম এই তো আপনার যে না আমার লোক এটা করতেই পারে না। আপনি যখন নিজেকে লুকিয়ে রাখবেন, তখন তো আপনার বিরুদ্ধে আমার অভিযোগ দেওয়াটাও ই কঠিন। কারণ আপনাদের তো আবার হলো এইটা হলো আরেকটা প্রবলেম। আপনাদের শুধু এই টপ লেভেলের কয়েকজন ছাড়া আর বাকি সবগুলা থাকে লুকায়িত। কাউকে আলাদাভাবে ট্রেস করা যাবে না যে সে হচ্ছে জামাতের কর্মী, সে শিবিরের কর্মী, সে জামাতের সমর্থক, শিবিরের সমর্থক। যখন হচ্ছে কোনো জায়গায় কট খায়া যায়, একবারে ওই যে ওরকমভাবে একবার প্রকাশ্যে যে কয়জন আছে, এই কয়জন যদি একবার হাতে নাতে ধরা না হয়ে যায়, সেটাও অস্বীকার করেন। আর হলো ওই যে সমর্থক বা কর্মী লেভেলে যারা আছে, ওইগুলো যদি কোনো করে ঘটনা ঘটায়, তাহলে তো মুখ পুছে না করেন। এইজন্য হচ্ছে আপনারা হচ্ছেন সবচেয়ে বড় ভয়ংকর। এইজন্য আপনাদেরকে এভয়েড করে চলা উচিত। ঠিক আছে? আগে আপনারা এই জায়গাটা আগে করেন। সবকিছু আপনারা প্রকাশ্যে আনেন। যে না আমাদের এই আছে, ঠিক আছে? তখন আমরা সামনে সবকিছু দেখব, সামনে দেখে আমরা ডিসিশন নিতে পারবো। আর এই যে কোনো কিছু অস্বীকার করা, এই টেন্ডেন্সি থেকে বের হন। কারণ দেশ সংস্কারের কথা বলতেছেন, পরিবর্তনের কথা বলতেছেন, নতুন বাংলাদেশের কথা বলতেছেন। তো এই পরিবর্তন যদি আপনার দলের মাঝে না আসে, আপনি ব্যক্তি যদি নিজেকে যদি সংস্কারের জায়গায় নিয়ে না আসেন, আপনি নিজেকে বিশাল বড় সৎ ফেরেশতা বলতেছেন, ঠিক আছে? কিন্তু আর কাজ করতেছেন, ফিল্ডে কাজ করতেছেন তার উল্টা। তাহলে এই যে আপনার দ্বিচারিতা, সামনে আপনি আরো পাওয়ার যখন পাবেন, এটা যে আরো কয়েক গুণ হারে কয়েক হাজার গুণ বেড়ে যাবে না। তখন যে আপনাকে কিছু বলতে গেলে যে বিগত আওয়ামী লীগ সরকারের থেকে বেশি আপনি রিঅ্যাক্ট করবেন না। ঠিক আছে? তার থেকে বেশি অ্যাকশন নিবেন না। ঠিক আছে? মানুষের বিরুদ্ধে। যে আমার বিরুদ্ধে আমি এটা করতেছি, তুই আমার বিরুদ্ধে কথা বললি কেন? ইদানিং কিন্তু কিছু এরকম নমুনাও আছে যে আপনাদের বিরুদ্ধে যারা কথা বলতেছে তাদেরকে হুমকি-তুমকি দেওয়া শুরু করছেন। এবং এই বট বাহিনী দিয়ে এমনভাবেই করেন যেন আপনাদের বিরুদ্ধে কেউ কথা বলতে না পায়, না ইচ্ছুক না হয়। এমনভাবে গালাগালি করেন, এমনভাবেই করেন। তো আপনারা এইসব জিনিস আগে সংশোধন করেন। নিজেদেরকে সংস্কার করেন, নিজেদেরকে নতুনভাবে উপস্থাপন করেন। তারপরে বলেন যে আমাকে উনাকে না দিয়ে আমাকে দেন। জিনিস হলো আপনাদের এই যে চরিত্র, ঘটনা ঘটাবেন, অস্বীকার করবেন, নিজেদের সবকিছু হাইড রেখে নিজেকে সাধু সাজানোর চেষ্টা করবেন। ঠিক আছে? এটা তো হচ্ছে প্রতারক, চিটার, বাটপার যারা, এইটা হচ্ছে তাদের টেকনিক। সে চিটারি করবে, বাটপারি করবে, সবকিছুই করবে। কিন্তু আবার সারাদিন মনে করেন যে সে এমন একটা ভাব ধরে থাকবে, তার মতো হাজি, তার মতো সাধু, ফেরেশতা মানুষ আর কেউ নাই। আবার সকালে উইঠা সকাল থেকে শুরু করবে রাত্র পর্যন্ত সারাদিন দেখা যাবে নামাজ পড়তে, পড়তে কপালে দাগ ফেলে দিছে। ঠিক আছে? এটা প্রকৃত নামাজি, প্রকৃত সৎলোক যারা আছেন তাদেরকে বলতেছি না। ঠিক আছে? সমাজের এই চিটার বাটপার টাইপ যেগুলো আছে তাদের তার আকাম ঢেকে রাখার জন্য ধর্মকে ইউজ করে। এই ভালো মানুষের নিজেকে পর্দায় আবৃত করে রাখে তাদেরকে বলতেছি। ঠিক আছে? তো এই ক্যাটেগরিতে হচ্ছেন আপনারা। যারা আরেকজনকে দোষ দিয়ে হচ্ছে নিজেদেরকে ফেরেশতা করতেছেন, জান্নাতের টিকেট বেচতেছেন। আপনারা আগে এই জায়গা থেকে বের আসেন। ঠিক আছে? তারপরে বলেন যে না আমাকে দেন। ঠিক আছে? তখন মানুষ চিন্তা করবে যে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো ধন্যবাদ, ভালো থাকবেন।